দুদিনের লুকোচুরি শেষ। এনআইএর জালে শওকত মোল্লা। আজ এনআইএর বিশেষ আদালতে পেশ করা হবে ধৃতকে। গতকাল সোনারপুরের কামালগাজী থেকে শওকতকে গ্রেপ্তার করে এনআইএ। চালতাবেড়িয়ার বিস্ফোরণে শওকত মোল্লাকে সরাসরি মূল ষড়যন্ত্রকারী বলে উল্লেখ করেছে এনআইএ। ভোটের আগে চালতাবেড়িয়ায় বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। সেই মামলার তদন্তে বৃহস্পতিবার থেকে শওকতের বাড়ি সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় এনআইএ। বৃহস্পতিবার থেকে গা ঢাকা দিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। দেবব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, দেবব্রতের সঙ্গে কথা বলবো। দেবব্রত, এনআইএর জালে এবার শওকত মোল্লা, এরপর কি প্রসিডিংস রয়েছে সেটা জানবো, এবং তার পাশাপাশি এই শওকত মোল্লা কোথায় গা ঢাকা দিয়েছিল এতদিন সেটাও জানানো প্রয়োজন। দেখো, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। এই আমাদের তথ্যসূত্র অনুযায়ী আমাদের যদি এক্সক্লুসিভ যে খবরটা রয়েছে, শওকত মোল্লা কিন্তু নিজে থেকে আত্মসমর্পণ করেনি। এই শওকত মোল্লা গত 3 দিন ধরে, প্রথমে তিনি জীবনতলা তার বাড়ির পাশে ছিল। দ্বিতীয় দিন আমরা যখন তার বাড়িতে দেখলাম, যখন এনআইএ তারা রেড করছেন, তখন কিন্তু শওকত মোল্লা বারাইপুরে কিন্তু গা ঢাকা দিয়েছিলেন। এবার তারপরে রাতের বেলা যখন এনআইএ টিম তারা চুনাখালীতে পৌঁছায়, তখন কিন্তু শওকত মোল্লা তার সহযোগীকে নিয়ে বাইকে করে কিন্তু আবার কিন্তু পুনরায় কিন্তু জীবনতলায় চলে আসে। অর্থাৎ শওকত মোল্লা তার যে নিজের ডেরা জীবনতলাতে কিন্তু শওকত মোল্লা গা ঢাকা দিয়েছিল। এবং আমাদের সূত্রে খবর, শওকত মোল্লা যদি চাইতো ওখানে কিন্তু গা ঢাকা দিয়ে আরও দীর্ঘদিন থাকতে পারত। কিন্তু এনআইএ চাপে, এবং এখানে উল্লেখযোগ্য বিষয় হলো, এনআইএ যখন চুনাখালীতে যখন পৌঁছায়, তখন এনআইএ কিন্তু খবর থাকে তা বাংলাদেশের শওকত মোল্লা বাংলাদেশে পালাতে পারে। এনআইএ তখন কি করলো, বাংলাদেশ যে বর্ডার, সেই বর্ডার কিন্তু সিল করে দিয়েছিল।